এভরিওয়ান গুড মর্নিং। সকালবেলা বরের ডিউটি এসেছিল, তো বরের ডিউটি পাঠাইয়া কালকের কয়েকটা জামা কাপড় আসছিল ভিজা, এইগুলি ছাদে মেললা দিতাম আসলাম। আর দেখি সকালবেলার এই যে সূর্যের আলোটা চারদিকে পড়তেছে আর এত সুন্দর লাগতেছে। কয়েকটা দিন ধরেই একটা মেঘলা মেঘলা আকাশটা যাইতেছে, কিন্তু আজকের সকালটা এত সুন্দর লাগতেছে। আর ছাদের এলোভেরা গাছগুলি এত বড় হয়ে গেছে, দেখতে বেশ ভালো লাগতেছিল, একদম ঝাঁক দিয়ে রয়েছে। তো এদিকে জামা কাপড় কয়টা মেলা দিয়েছি, আর অনেক দিন আগের দেখো বড়ই আসছিল, তো কালকে এইগুলি দইয়া রাখছিলাম, ভাবতেছিলাম একটু আচারে কর্মু করতেছি করিয়া রইতেছে না, এই কারণে দেখি এখন পোকা দইরা গেছে গা। তো এইগুলি দইয়া সেরে একটু রোদ্রে দিয়েছি, ভাবতেছি এটি দিয়ে একটু আচার করবো। তো যাক এইগুলি শুকাক। তো এইদিকে আমি আয়ে পড়ছি নিচে, আর এখানে দেখো দুইটা টপ রাখছি, এই টপ দুইটা আমার। পেঁপে গাছটায় দেখো কত পেঁপে আইছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে দিনটা হইতেছে গিয়ে শুক্রবার, আর এখন সময় হইতেছে ওই ধরুন 9টা কি 9:30 মতো। তো পরে সকালবেলা ডিউটি আসছিল, তো ও গেছে ডিউটি। ঘুম থেকে কিন্তু এখনও উঠছি না, ঘুম থেকে উঠছি ওই 8টা 8:30 নাগাদ। তো এই বড় ডিউটি যেহেতু, তাই সকালবেলা ব্রেকফাস্ট করা, ওর অফিসের ব্যাগপত্র রেডি করে দেওয়া, এইসব করতে করতেই না ওই 9টা বেজে গেছে। তো ও ডিউটি যাওয়ার পরে এবার আস্তে ধীরে আমার কাজে হাত দিছি আর কি। বুঝতেই তো পারো সকালবেলা ডিউটি থাকলে এক তো এই ঠান্ডা, সেটা কাজগুলো শুরু করতে করতে আমার একটু লেট হয়েই জাগা। তো যাক, এইটা বড় কথা না, কি কৌতো ও যতক্ষণ ডিউটি না যাবে না অতক্ষণ কাজগুলি প্রপার আমি করতে পারি না, মানে এক মনে কাজগুলি করতে পারি না। তো ও ডিউটিতে গেলে তারপর আস্তে ধীরে ঠান্ডা মাথায় সমস্ত কাজগুলি করি। আর দেখবা যদি শান্ত মাথায় একটা সুস্থ মনে কাজগুলি করি তাহলে বেশি একটা সময় লাগে না, ওই 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত কাজগুলি সুন্দর করে সাইরে নেওয়া যায়। কিন্তু ওই যে তাড়াহুড়া করে কাজগুলি করলে দেখবো কাজও ঠিকঠাক মতো হইতেছে না, আর অনেকটা লেট হয়ে যায়, টেনশনে থাকে, মানে কোনো দিকেই কোনো কাজ প্রপারভাবে হইতে চায় না আর কি। তো এইদিকে কালকের কয়েকটা জামা কাপড় আসছিল ভিজা, এই বেশি একটা না একটু একটু ভিজা আসছিল। তো এইগুলি মেলা দিয়েছি, তার সাথে কয়েকটা বড়ুইয়া দিয়েছি, কারণ অনেক দিন হইতেছে না বড়ির আচার খাওয়ার ইচ্ছে হইতেছিল, আর বড়িগুলি নষ্ট হয়ে যেতেছিল গা। এগুলি কতবারের বড়ই আসছিল, মা দিয়া দিছিল, তো কর্মু করতেছি করেই চলতেছে। ভাবলাম আজকে একটু বড়ুর আচার করবো, দেখি এখনো ঠিক কইতে পারি না, যদি সময় হয় তাইলে করবো আর কি। তাহলে চলো এদিকে এখন গড়ে যাই, গিয়ে সেটা আস্তে ধীরে কাজে হাত দিয়ে, বেলা তো অনেকটা হয়ে যেতেছে গা। আর ছোটো দিন কাজ করে না কুল করা যায় না, মানে হাঁপাইয়া যায় গা, কোন দিকে যাবো কোন দিকে না। এখানে সকাল সকাল একটু কাজগুলি সাইরা নিলে দেখবা কি 2টা 3টার দিকে একটু ফ্রি হইতে পারি, তখন নিজের একটু সময় দিতে পারি, এক্সট্রা কাজগুলি করতে পারি, জানো তো। আর আজকে অনেকদিন ধরে শিলির কাজও জমা রয়েছে, করতে পারি না। তো ভাবতেছি আজকে একটু শিলির কাজটা করবো, মেশিনটা নিয়ে বমো, অনেকদিন হয়েছে মেশিনটা নিয়ে বওয়া হয় না, জানি না মেশিনের কি একটা অবস্থা। চলো এবার আস্তে ধীরে গড়ে যাই, গিয়ে সেরা কাজগুলি শুরু করি। তো অবশ্যই সঙ্গে থাকো, আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এইদিকে আমি গড়ে পড়ছি, এইবার এই যে গড়ের কাজগুলি শুরু করবো। তার আগে ওই বাসি ঘরের সামনে একটু জল দিয়ে দিমো, সকালবেলা জলটা দেওয়া হয়েছে না, এত তাড়াহুড়ার মধ্যে না এই কথা একদম মনেই আসিল না। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, জলটা দেওয়াই বাকি আসিল। তো ওই যে এখন জলটা দিয়া দিলাইতে আসি, সকালবেলা বাসি ঘরের সামনে জলটা না দিলে দেখবা ওই বাসি দরজাটা এমনি থাকে, তো এইটা তো ভালো না। তো প্রতিদিনই দিই, কিন্তু আজকে না তাড়াহুড়ার মধ্যে অনেকটাই দেরি হয়ে গেছে গা। সকালবেলা ঘুমতে উঠতেও লেট করে লাইছি, হঠাৎ করে বর ডাকতেছে যে উঠো, 8টা বাচ্চা গিয়েছে গা, আমার তো ডিউটি আছে। তো এই করতে করতে অনেকটাই লেট হয়েছে গা। তারপর ওর টিফিন রেডি করা, ওর ব্যাগপত্র রেডি করা, সব কিছু রেডি করে দিতে দিতে না এই কথাটা একদম মাথাতেই আসিল না। তো যাক, এইদিকে এই যে বাসি ঘরের সামনে জলটা দিয়ে দিয়েছি, এইবার এই যে আস্তে ধীরে ঘরের কাছে হাত দিলাম। তো প্রথমে আগে বিছনাটা ঝাড় দিয়ে বিছনাটা গুছাইয়ে নিমু, তারপর বাকি ঘর দরটা সুন্দর করে গুছাইয়া তারপরে অন্য কাজে হাত দিমু। কী হতো সকালবেলা এই যে বাসি বিছনাটা যতক্ষণ না গুছামো মনে হয় না কোনো কাজকর্ম করছি, এই কারণে সবার আগে এই যে বাসি বিছনাটা গুছাই, তারপর আস্তে ধীরে অন্য কাজগুলি করি। বিছনাটা গুছানো হয়ে গেলে দেখবা মনে হয় অনেকটা কাজই যেমন হয়ে গেছে গা। কী কৌতুক বন্ধুরা, ঘরের সৌন্দর্য কিন্তু এই যে বিছনা হই। তো বিছনাটা যখন সবসময় গুছানো থাকে, বেডশিটটা একদম টান টান করে পাতানো থাকে, তাহলে দেখবো ঘরের অনেকটা কাজই যেমন করা থাকে বা দেখতেও ভালো লাগে, বাকি কাজগুলি তো বেশি একটা সময় লাগে না।
বাকি ঘরটা গুছাইয়ে নিতে ওদের 10-15 মিনিটে হয়ে যাগা। বিছনাটা গুছাইতে একটু সময় লাগে, 2টা বিছনা, তার উপর এই যে খেতা কম্বল বেডশিটগুলি একদম ঝাঁটার দিয়া টান টান করে পাতাইতে একটু তো সময় লাগে বই। তো যাই হোক, এদিকে বিছনাটা গুছিয়ে নিয়েছি আর ব্ল্যাঙ্কেটটা ওই যে এইরকম করে পাতাইয়ে রাখি। আমার না বেশ ভালো লাগে এইভাবে ব্ল্যাঙ্কেটে রাখতে। দিকে বিছনা গুছানো হয়ে গেছে গা। এবার এই যে শীতের যে জামা কাপড়গুলি আছে এইগুলি ভাঁজ করে রাখি। প্রতিদিন আমার এইগুলি ভাঁজ করে রাখতে লাগে। আর এত শীতের পোশাক হয়েছে গা জানো তো, প্রতিদিনের এই যে অতিরিক্ত শীতের যে জামা কাপড়গুলি আছে এইগুলি আমি এইভাবে ভাঁজ করে সুন্দর করে রাখি। শীতের দিনে দেখবা ঘরে বেশি শীতের জামা কাপড়ই হয়, তো আমি বেশি একটা শীতের জামা কাপড় বার করি না, যতটুকুনি দরকার এতটুকুনি বার করি না। নাইলে কি হয় তো অনেক সময় এত জামা কাপড় হয়ে যায় জানো তো, ঘরে আমি জায়গা দিতে পারি না আর সমস্ত ঘরটাই এলোমেলো লাগে। জামা কাপড়গুলি পাস করা যদি না থাকে তাহলে ঘরটা যতই গুছাইয়ে রাখি পরিপাটি রাখি তারপরেও দেখবো ঘরটা এলোমেলো লাগে। তো এইদিকে জামা কাপড় কইটা পাস করে রেখে দিয়েছি। তারপরে এই যে টেবিলটা ঝাড়া দিয়ে আবার জিনিসগুলি সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। আর এই যে এবার জানালাটা খুলে দিছি। আর জানালাটা খোলার পরে না এক টুকরা রৌদ্র এসে বিছনার এই সাইডটাই পড়ে, তো বেশ এই সাইডটা না একটু গরম হইয়া থাকে। এমনি তো আমাদের ঘরে একদমই রৌদ্র লাগে না, এই যে সকালবেলার একটু বিছনার এসে এই সাইডটা একটু রৌদ্রটা লাগে। তো যাই হোক, এইবার এই যে সামনের ঘরটায় হাইয়ে পড়ছি। এবার সামনের ঘরটা সুন্দর করে মুছে টুইছে গুছিয়ে রেখে দিব। শীতের দিনে দেখবা কাজ করাটা অনেকটা চাপের হয়ে জায়গা, তো আমি এই চাপ কমানোর লাগে প্রতিদিন একটু একটু করে কাজ করি, একদিনে সবটা করতে যাই না, তাইলে দেখবা কোনো কাজই হয় না। এক তো ছোটো দিনের বেলা, তার উপরে প্রচণ্ড ঠান্ডা, তো একটু একটু করে যদি কাজগুলি প্রতিদিন করি তাইলে একদিনে বেশি একটা চাপ নিতে লাগে না। আর দেখবা ঘর দোয়াটা একদম পরিপাটি নিট অ্যান্ড ক্লিন থাকে। তো আজকে যেমন এই যে ফার্নিচারগুলি আমার আজকে পরিষ্কার করতেই লাগবে বা প্রতিদিন পরিষ্কার করতে লাগবে, এইগুলিই করি। আর যেইগুলি একদিন পর পর ক্লিন করলে হইব ওইগুলি কিন্তু একদিন পর পরই করি। এখন অযথা যদি আমি আরও বাড়তি কাজ টুকাই সেটা বার করি তাহলে দেখবো রান্নাঘরের কাজটা করতে করতে অনেকটা বেলা হয়ে যাগা। আর যেগুলি প্রতিদিন আমাদের ইউজ হয় ওইগুলি তো প্রতিদিনই গুছিয়ে রাখতে লাগে। তো এইভাবে না একটু বুদ্ধি করে যেহেতু কাজগুলি আমি করি, তো সময় মতো সমস্ত কাজগুলি কিন্তু আমি একদম সুন্দর করে পরিপাটিভাবে করতে পারি। কোনো হেল্পিং হ্যান্ড লাগে না বা বেশি একটা চাপও নিতে লাগে না। দিকে আমার দুটোটা গড়ে একদম গুছিয়ে টিপটপ করে রেখে দিছি। তারপর আগে বললাম এই যে রান্না করে, তো কালকে রাত্রে কি হয়েছে জানো তো, এই যে বাসন ধোয়া মাজা করার পরে একটা আর গুছিয়ে রাখছি না, অন্যদিন তো একদম রান্নাঘরটা গুছিয়ে পরিপাটি করে রাখা তারপরেই ঘুমাইতে যাই। তো কালকে আর এই কাজটা করা হয়েছে না। কালকে সারাটা দিনে এতটা মন খারাপ গেছে জানো তো, তো একটু পরে শেয়ার করতেছি যে কী হয়েছিল। তো এই কারণে আর এই যে রান্নাঘরটা গুছানো হয়েছে না। তো সকালবেলা এই একটা কাজই আমার বাড়তি থাকে। তো এইবার এই যে বাসনপত্র ওইটা জায়গা মতো রাইখা রান্নাঘরটা একটু গুছিয়ে নিতেছি, তারপর রান্না বান্না শুরু করবো। তো জিনিসগুলি যদি জায়গা মতো থাকে রান্না করার সময় দেখবো আমাদের অনেকটা সহজ হয়ে যায় আর কাজগুলি কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। চলো কাজগুলি করতে করতে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। তো গতদিন তোমাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার করছি না, কি হয়েছিল জানো তো, আর এটা নিয়ে এত মন খারাপ আছিল সারাটা দিন, আমার কোনো কাজকর্ম করতে একদম ভালো লাগতেছিল, প্রচণ্ড অশান্তি লাগতেছিল জানো তো। পরশু দিন ব্লগ শ্যুট করার পরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে এডিট করে রাখা দিয়েছিলাম, একটু ভয়েস ওভার দিবারটা ওই বাকি আসছিল। তো ভাবতেছি আমি পরে ভয়েস ওভারটা দিব, তো ওইটা পাশে আর ভয়েস ওভারটা আমি দিছি না। তারপর যখন আমি ভয়েস ওভারটা দিতে গেলাম গিয়ে দেখি ভিডিওটাই না ইনশর্ট থেকে ডিলিট হয়ে গেছে গা, কোনো একটা কারণবশত আমি মনে হয় ডিলিট করে লাইছিলাম। তো এইটা নিয়ে এত রাগ হইতেছিল নিজের উপর, এত খারাপ লাগতেছিল যে এত কষ্ট করে ভিডিওটা এডিট করে রাখছিলাম, তোমাদের সাথে আর এখন মিস করতাম না, প্রতিদিন ভিডিও শেয়ার করবো করে সেরা এত কাজের পরেও না একটু এনার্জি লয়ে সেরা ভিডিওটা এডিট করে রাখা দিয়েছিলাম। কিন্তু কি হয়েছে, ওই যে নিজের ভুলবশত একটু অসতর্কের কারণে ভিডিওটা ডিলিট হয়ে গেছে গা। তারপর সঙ্গে সঙ্গে আবার ভিডিওটা এডিট কইরা সাইরা আমি ভয়েস ওভার দিয়ে সেটা ভিডিওটা আপলোডে বয়াইছি। আর এতটাই নেটওয়ার্ক খারাপ আসছিল যে ভিডিওটা না আপলোডই হয়েছে না, নেটটা পুরোটাই শেষ হয়ে গেছে কিন্তু ভিডিওটা আর আপলোড হয়েছে না। যখন দেখতে গেলাম যে ভিডিওটা আপলোড হয়েছে কিনা তখন থেকে সমস্ত নেট আমার শেষ হয়ে গেছে, ভিডিওটা আপলোড হয়েছে না। তো এই দুইটা ঝামেলার লেগে কালকে সারাটা এত মন খারাপ গেছে, আর তোমাদের সাথেও আমি ভিডিও শেয়ার করতে পারছি না বা কমিউনিটিতে পোস্টের দ্বারা তোমাদের এই কথাটা জানাবো আমার একদমই ভালো লাগতেছিল না।
তো এই আসছিল কালকের ঘটনা। যখনই ভাবি যে তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করো, আমার বন্ধুরা আমার ভিডিওগুলি দেখতে যেহেতু পছন্দ করে, আমারও কিন্তু একটা দায়িত্ব থাকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। কিন্তু এই যে যখনই ভাবে সব কিছু ঠিকঠাক মতো করবো, তখনই কিছু না কিছু একটা সমস্যা হয়ে যায়। হয়তো এটা আমার কারণেই হয় বা কোনো একটা রিজনের কারণে কোনো একটা সমস্যা কিন্তু দেখাই দেয়। তো যাই হোক, চেষ্টা করতেছি সব কিছু প্রপারভাবে করার, আগের মতো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। কিন্তু কি জানো তো, মাঝে মধ্যে এতটাই মন খারাপ থাকে বা এতটাই ঝামেলা হয়ে যায় যে আমি চাইও কিছু করতে পারি না। তো যাই হোক, আস্তে ধীরে স্বাভাবিক জীবনে ফিরাইবার চেষ্টা করতেছি, সব কিছু ঠিকঠাক মতো সেটেল করার চেষ্টা করতেছি। কী হতো, আমি এইরকম একটা মানুষ, আমার মনে যদি কোনো একটা আঘাত লাগে বা কেউ যদি আমার কিছু একটা কথা কয়, আমি না এত সহজে সেই কথাটা বলতে পারি না। এই জিনিসটা নিয়ে আমি কন্টিনিউয়াস ভাবতে থাকবো। দিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক দূর আগে পড়লাম। ঘর দরটা গুছিয়ে এসে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছিলাম। তারপর ওই যে ঘরটা ঝাড় দিয়ে দিছি, প্রত্যেকটা জিনিস সরায় সরায় সুন্দর করে একদম বিছনার নিচটাও ভালো করে ঝাড় দিয়ে দিলাম। তারপর আগে পড়লাম এই যে কুয়ার পাড়ে, যে দিকটা আমার রান্নাঘরের পিছনে, এই দিকটা আগে পড়ছি। এই দিকটার অবস্থাটা দেখো, গাছে টাছে না এত জঙ্গল হয়ে রয়েছে। কালকে এইখানে না একটা সাপ দেখতে পেয়েছিলাম, বেশি একটা বড় ছিল না, ছোট একটা সাপ আসছিল। এত ভয় লাগতেছিল যদি গড়ে আয়ে, তো এইভাবে ভাবতেছি আজকে এই জায়গাটা পরিষ্কার কইরা দে। আর কাকিমারা তো এখন বাড়িতে নাই, কাকিমা এসে যদি এই জায়গাটা এইরকম দেখে, তাহলে সঙ্গে সঙ্গে উনি কোয়া শুরু করে দিব যে এই জায়গাটা তো আমি ব্যবহার করি, পরিষ্কার কেলিকা করি না। কিন্তু কী করতো, সবসময় পরিষ্কার কইরা রাখি, কিন্তু অনেক সময় দেখবা কি হয়, কাজের প্রেশারে না আর এই জায়গাটা পরিষ্কার করা হয় না বা সময়টুকু করতে পারি না। তো যখন ওই দেখি বা নজরে পড়ে, সময় থাকে একটু হাতে, তখন এই জায়গাটা পরিষ্কার করে রাখা দিই। আর ওই যে কুয়ার ওই পাশটায় দেখো কত জঙ্গল হয়ে গেছে, এইখানে যত সুপারির ফুলগুলি আছে এইগুলি এইখানে। তো এইগুলি ফালাইবার তো আর জায়গা নাই, তো আমি এইখানেই রাখি। আর এখন এই জায়গাটা এত জঙ্গল হয়ে গেছে, এই দিকটা যাওয়া একদমই কিন্তু আর পসিবল হয় না। এই কারণে ঘরের পিচটাও পরিষ্কার করতে পারতেছি না। পেঁপে গাছটার নিচটা ভালো করে পরিষ্কার কইরা দিছি। তারপর এই যে একটা ঝাড়ু দিয়েও দিলাম। আর দেখাইলাম সকালবেলা যখন ছাদে গেছিলাম, পেঁপে গাছে কত পেঁপে হয়েছে। ভাবতেছি কালকে পরশুর মধ্যে এখান থেকে কয়েকটা পেঁপে পারমু। অনেকদিন হয়েছে পেঁপে খাওয়া হয় না, তো ভাবতেছি পেঁপের শাক বা ভর্তা খাইতে বেশ ভালো লাগে। তো কালকে পরশু দেখি কয়েকটা পেঁপে পারতে পারি। তো চলো এবার এই যে ঘরটা মুইচ্ছা নেই, তারপর রান্না বান্না করবো। মাইরা নাজিন আইডি থেকে কমেন্ট করছে যে তুমি যে এত কাজ করো, তোমার মাথা চক্কর দেয় না? তো প্রথমে যখন এই কমেন্টটা পড়ছিলাম, তখন ভাবতেছিলাম যে কি রিপ্লাই দিব। কি কত দিদিভাই, কাজগুলি করতে করতে না অভ্যস্ত হয়ে গেছি কাজগুলি করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এখন আর কষ্ট হয় না। প্রথম যখন সংসারটা শুরু করছিলাম, তখন বড় বিরক্ত লাগতো, বড় অস্বস্তি লাগতো, এত কাজ দেখতেই না ভয় পাইতাম। তো এখন না সময়ের সাথে সাথে আর বিরক্ত লাগে না, সংসারটারে ভালোবাসতে শিক্ষা লেগেছি। এই কারণে কাজগুলির মধ্যে একটা আলাদা শান্তি তো পাই। কী করতো, সারাদিন তো একাই থাকি, তো কাজগুলি নিয়ে যখন থাকি আমি কিন্তু বেশ ভালো থাকি, মনটা ভালো থাকে। আর যখন একা একা থাকি বেশ খারাপ লাগে, কিছু জিনিস নিয়ে ভাবতে থাকি, তো উল্টাপাল্টা চিন্তা যেহেতু না খাইয়ে মাথার মধ্যে, আর সাথে যাতে নিজেরা সবসময় ব্যস্ত রাখতে পারি, এই কারণে সংসারের কাজ নিয়ে কিন্তু 24 ঘন্টা পইরা থাকি। সে ছোটো কাজই হোক বা বড়, বা ইউটিউবের কাজ হোক বা অন্য যে কোনো কাজই হোক, সব সময় কিন্তু কাজেই ব্যস্ত থাকি। আর আগে কি মনে করতাম জানো তো, যে 5 জনের সাথে থাকলে হয়তো ভালো থাকবো বা সবার সঙ্গে একটু গল্প করতে পারবো, সবাই তো আমার হাতে হাতে একটু কাজগুলি কইরা দিব, তো অনেকটা সহজ হয়ে যাবো কিন্তু ব্যাপারটা এইরকম না ইদানিং বেশ ভালো অনুভব করতে পারতেছি। একান্নবর্তী পরিবার বা 5 জনের সাথে থেকেও যদি তোমার সবসময় মন খারাপ থাকে বা তোমার কথা শুনতে হয়, সেইখানে একা থাকা অনেক ভালো, 5 জনের দরকার নাই। তো আমি একা আছি, অনেক ভালো আছি। আমার যে ভুল ধারণাটা আছে এইটা কিন্তু একদমই ভাঙ্গে গেছে যে 5 জনের সাথে থাকলে হয়তো আমি ভালো থাকতাম না এইরকম কিছু না। একা সংসার অনেক 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 ভালো। তোমার যেইটা ভালো লাগে তুমি সেইটা করতে পারবা, তোমার যখন ভালো লাগে তখন তুমি সেই কাজটা করবা। তোমার সংসারটারে যেইভাবে ভালো লাগবো সেইভাবেই কিন্তু গুছিয়ে রাখতে পারবা, কাজগুলি করতে পারবা, যেইভাবে ভালো লাগে সেইভাবে চলাফেরা করতে পারবা। কেউ কোয়ার থাকতো না, কেউ টোকার থাকতো না। তো এই কারণে একা সংসার অনেক ভালো অনেক শান্তি।
যাই হোক এইদিকে এই যে ঘর দোয়ারটা মুছছে সেটা রান্নাটাও বয়াই দিছিলাম। তো এদিকে সবজিটা রেডি করে নিয়েছি যা যা রান্না করবো। আর আজকে রান্না করবো ফুলকপি আলুর তরকারি, তার সাথে বেগুন ভাজা, একটু লাল শাক, আর করবো একটু বেগুনি আর একটু কুমড়ি। পর কয়েকদিন ধরেই কইতাছি একটু কুমড়ি বা একটু বেগুনি করো। আমরা দুইজন মানুষ থেকে একজনও না বেগুনটা পছন্দ করি না, আর আমার অ্যালার্জির প্রবলেম আছে। এই কারণে বেগুনটা খাইলে আমার অ্যালার্জি হয়ে যায়। তো ওই কারণে বেগুন ভাজাটা বেশি একটা করা হয় না, যদি ইচ্ছে করে তখনই করি। আর অনেকটা বেগুন হয়ে গেছে করে, জানো তো এগুলি যদি না খাওয়া হয় নষ্ট হয়ে যাইব 10-12 দিন হয়ে গেছে সবজি বাজার করা হয়েছিল। তো বেগুনগুলি এমনিই রাখা হয়েছে। তো ভাবতেছি আজকে একটু বেগুন ভাজা করি, যতটাই খাওয়া হয় খাওয়া হইব, নাইলে এগুলি তো নষ্ট হয়ে যাইব আর আমার বর না ওই যে বেগুন ভাজা বা কুমড়োটা বেশ পছন্দ করে। এইদিকে ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা আর লাল শাকটা হয়ে গেছে আর এই যে কুমড়োটা আরও পরে করবো, যখন খামো গরম গরম বাইচা নেবো। শীতের দিনে দেখবো এগুলি বাইচা রাখলে না নেতাইয়া জায়গা খাইতে আর ভালো লাগে না। তো চালের গুঁড়িটা রেডি করে রাখা দিয়েছি, বেসন নাই তো চালের গুঁড়ি দিয়ে সেরে বেগুনিটা করবো ভাবতাছি। আর ভাতটাও করছি না, ভাতটা ওই খাইবার আগেই করবো। তো যাই হোক এদিকে রান্নাঘরের কাজটা সাইডে নিয়েছি। দেখবা রান্নাঘরের সমস্ত জিনিস যদি রেডি থাকে, রান্না করতে তো বেশি একটা সময় লাগে না, সংসারের বাকি কাজগুলি করতে দেখবা অনেকটা সময় জায়গা। তো এই কারণে সবসময় চেষ্টা করি বাকি কাজগুলি আগে সাইডে নিতে, তারপরে রান্নাবান্নাটা শুরু করতে। তো যাই হোক এদিকে রান্নাঘরের কাজটা সাইডে রান্নাঘরের দরজা জানালাটা লাগাই দিয়েছি, নাহলে প্রচণ্ড বিলাই আয়ে গো, প্রচণ্ড যন্ত্রণা করে বিলাইগুলি। তো এবার চলো একটু স্কিন কেয়ার কইরা নেই। এই শীতের দিন শুরু হওয়ার পর থেকে একদমই স্কিন কেয়ার করা হইতেছে না, জানো তো মুখটাও না অনেকটা খসখস হয়ে গেছে একদম সময়ই করতে পারি না। আর যখন একটু সময় পাই ওই যে মোবাইলটা লইয়া বইয়েছে ভিডিও এডিট কাজ করার নিয়ে সেইটা। তো এখানে স্কিন কেয়ারটা অনেকটা কিন্তু লেজি হয়ে গেছি তো ভাবলাম আজকে একটু স্কিন কেয়ারটা কইরা নে, অনেক দিন হয়েছে করা হইতেছে না। তো এই যে একটু চন্দন নিলাম, আমি কিন্তু সবসময় চন্দনটা দেওয়াই প্রেফার করি, কারণ আমার স্কিনটা যেহেতু একটু অয়েলি স্কিন, চন্দনটা দিলে না একটু ড্রাইটা হয়ে থাকে। তো চন্দনটা আমার স্যুট করে, অন্য কিছু একদমই স্যুট করে না। চন্দনের সাথে মুলতানি মাটি আর কয়েকটা জিনিস মিলে এসে একটা লিকুইড বানায় এরকম কোটার মধ্যে ঢুকিয়ে রেখে দিছিলাম, যাতে ঝটপট করে এসে স্কিন কেয়ারটাও করতে পারি। তো এই যে স্কিন কেয়ারটা করে নিয়েছি। এবার না কালকে একটু খিচুড়ি করছিলাম, এত খিচুড়ি খাবার ইচ্ছে করতেছিল জানো তো। তো এই যে একটু খিচুড়ি আসিল সকালবেলা, তো কিচ্ছুই খাওয়া হয়েছে না। তো এই যে ফেস প্যাকটা শুকাইতে শুকাইতে ভাবলাম একটু খিচুড়ি খাইয়ে নিই, তারপর স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করবো। খিচুড়িটা লইয়ে সেটা ছাদে গিয়া বইলাম, তো এই রৌদ্রে বইয়ে খিচুড়িটা খাইতে বেশ ভালো লাগতেছিল। তারপর স্নান করলাম, ঠাকুর সেবা দিলাম। এর মধ্যে আয়ে পড়ছে এই যে বর, ও স্নান টান করে আয়ে পড়ছে। আর কি রান্না বান্না করলাম তোমাদের তো দেখেই দিলাম। আজকের ব্লগটা দুপুরে খাওয়াটা দিয়ে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক একটা কমেন্ট করে জানাই। আজকের জন্য টাটা।